পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। যোগীরাজ প্রদর্শিত এই ক্রিয়াযোগ সাধন যে কতখানি বিজ্ঞানসম্মত সে বিষয়ে তিনি আরও হিসাব দিয়া বলিয়াছেন যে সাধারণে ২৪ ঘণ্টায় ২১,৬০০ বার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে। উহাই জীবের আয়ু, অর্থাৎ প্রতি মিনিটে সকলে ১৫টি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে। এই প্রকারে জীবের আয়ুক্ষয় হইতেছে। যখনই শ্বাসের পুঁজি শেষ হয় তখনই জীবের মৃত্যু হয়, কিন্তু একটি প্রাণায়ামের সময় লাগে ৪৪ সেকেন্ড। এই হিসাবে যোগী ২৪ ঘণ্টায় প্রাণায়াম করেন ১৯৬৪টি, অর্থাৎ প্রায় ২০০০টি। অর্থাৎ যোগী ২৪ ঘণ্টায় শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করেন মাত্র ২০০০, কিন্তু সাধারণ মানুষ শ্বাস গ্রহণ ও ত্যাগ করেন ২১,৬০০ বার। প্রাণায়াম করিতে করিতে যোগী যখন নিশ্চল অবস্থা প্রাপ্ত হন তখন তাঁর শ্বাস প্রশ্বাসের কোনো প্রকার গতি থাকে না। তাই তিনি বলিতেন, যখন ৬ চক্রেতে মন না দিয়া আপনা আপনি ক্রিয়া হইবে তখনই সব কিছু বলিতে পারিবে, অর্থাৎ তেমন ব্যক্তি যাহা বলিবেন তাহাই সত্য হইবে, কারণ তখন তিনি যুক্ততম অবস্থা লাভ করিবেন। এ বিষয়ে তিনি আরও বলিয়াছেন, 21,600 सांस को रोके, 100 दिन रोके तो जो इच्छा करे सिद्ध होए, तब जत्ता रोज चाहे जिए। অর্থাৎ এই প্রকার কুম্ভক হইলে যোগীর ইচ্ছা মৃত্যু অবস্থা লাভ হয়। পূরক রেচক ছুটে তব কেবল কুম্ভক বাহুলাওয়ে। অর্থাৎ প্রাণকর্ম করিতে করিতে যখন শ্বাস প্রশ্বাসের টানা ও ফেলা থাকিবে না, নিশ্চল হইয়া যাইবে, তখনই কেবল কুম্ভক রূপ আনন্দ অবস্থা হইবে। ভগবান বলিয়াছেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা। অর্থাৎ আত্মাতে অযুক্ত ব্যক্তির আত্মবিষয়ক বুদ্ধি নাই, এবং আত্মবিষয়ে অযুক্ত থাকায় প্রকৃত ধ্যানও হয় না। কারণ জীবের বর্তমানের যে অযুক্ত বুদ্ধি অর্থাৎ চঞ্চল বুদ্ধি তাহা মিথ্যা। অতএব এই চঞ্চল অবস্থা হইতে উৎপন্ন যে বুদ্ধি তাহাও মিথ্যা। শ্বাস প্রশ্বাসই যখন জীবের আয়ু, তখন সহজেই বোঝা যায় যে যোগী প্রাণকর্মের দ্বারা উহার ব্যয় কম করিয়া স্বেচ্ছায় পরমায়ু বাড়াইতে সক্ষম হন, এবং এই প্রকারেই তিনি মৃত্যুকে করতলগত করিতেও সক্ষম হন। যিনি যত বেশি প্রাণায়াম করিবেন তিনি তত বেশি পরমায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হইবেন। তাই সমাধি অবস্থা অর্থাৎ ক্রিয়ার পরাবস্থাও মৃত্যু পদবাচ্য, কারণ তখন শ্বাস নাই। শ্বাস না থাকায় মৃত্যু। এই ক্রিয়াযোগরূপ শ্বাসক্রিয়া একটি সুপ্রাচীন বিজ্ঞান। বেদ, উপনিষদ, গীতা ও তন্ত্রযোগ শাস্ত্রের প্রায় প্রতি পংক্তিতে ইহার রহস্য ও উপযোগিতা বর্ণিত হইয়াছে। যজ্ঞ, নিত্য পূজা ও সকল প্রকার ধর্মকর্মের মধ্যেও এই যোগের প্রতীক লক্ষিত হয়। বর্তমানে প্রতীকের আড়ালে যেমন দেবদেবী ঢাকা পড়িয়াছে, তেমনি যজ্ঞ বা বাহ্য পূজার অন্তরালে প্রাণযজ্ঞ আবৃত হইয়া গিয়াছে। পুরাণৈতিহাসিক দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যোগ দিয়াছিলেন। সমগ্র পৃথিবীতে বহু মহাত্মা এই যোগপথে সাধন করিয়া জীবনে চরম সার্থকতা লাভ করিয়াছিলেন। তাহাদের মধ্যে কপিল, রাজা জনক, ব্যাসদেব, শুকদেব, পতঞ্জলি, সক্রেটিস, যীশুখ্রিস্ট, সেন্ট পল, সেন্ট জন, দাদু দয়াল, কবির, রুহিদাস, নানক, রামপ্রসাদ সেন প্রভৃতি বিখ্যাত। ভগবান বলিয়াছেন, তাহার এক অতীত অবতারকালে এই মহান অক্ষয় যোগ প্রণালী তিনি সূর্যকে দিয়াছিলেন। সূর্য মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে দেন। এইরূপে রাজর্ষিগণ এই যোগ পরম্পরা প্রাপ্ত জানিয়াছিলেন, কিন্তু কালবশে এই যোগ
নষ্ট হইয়াছে, অর্থাৎ স্থির প্রাণরূপ জীবন কৃষ্ণ তিনি এই অক্ষয় যোগ সূর্যকে দিয়াছিলেন। প্রাণী সূর্য, আদিত্য হাবাই প্রাণা। ইরা ও পিঙ্গলাতে প্রাণের যে গতি চলিতেছে, সেই পিঙ্গলা নারীকেই সূর্য নারী বলে এবং ইরা নারীকে চন্দ্র নারী বলে। তাই ওই পিঙ্গলা নারীস্থিত বায়ুরূপী প্রাণী সূর্য। তিনি সূর্যকে বলিলেন, অর্থাৎ সেই অব্যক্ত অবস্থারূপ যে স্থির প্রাণ জীবন কৃষ্ণ, তিনি চঞ্চল গতিরূপে সূর্যনারীতে প্রবেশ করিয়া চঞ্চলাবস্থারূপে প্রকাশিত হইলেন, অর্থাৎ স্থির প্রাণরূপ জীবন কৃষ্ণ কর্তৃক চঞ্চল প্রাণরূপ সূর্যনারীতে যোগ ব্যক্তরূপ অবস্থা। মনু সূর্যকে বলিলেন। মনু অর্থাৎ মন। প্রাণ চঞ্চল হইলে মন উপাধি ধারণ করে, সেই মন উপাধিতে যোগের ব্যক্ত ভাব হইল। বায়ুর স্থিরাবস্থায় যোগযুক্ত অবস্থা, সেই স্থিরাবস্থা হইতে চঞ্চলতা প্রাপ্ত হইয়া পিঙ্গলারূপ সূর্য ও মন উপাধিতে যোগের ব্যক্ত বা প্রকাশ অবস্থা আসিল, অর্থাৎ স্থির প্রাণরূপ আত্মা চঞ্চলতা প্রাপ্ত হইয়া পিঙ্গলারূপে সূর্যে এবং সূর্য হইতে মনে, মন হইতে ইক্ষাকুকে অর্থাৎ নাসাস্থিত বহির বায়ুতে এই মহান অক্ষয় যোগের ব্যক্ত ভাব হইল। চতুর্বর্ণের চতুরাশ্রমিক ব্যবস্থায় যোগচর্যা ব্রহ্মচর্য হইতে সন্ন্যাস পর্যন্ত সর্বস্তরে সর্ববর্ণের মানুষের জন্য অবশ্য পালনীয় ছিল। রঘুবংশীয় নৃপতিগণ প্রায় সকলেই অন্তকালে যোগমার্গ অবলম্বন করিয়া দেহত্যাগ করিতেন। সেই পরম্পরা আমাদের দেশে অন্তত মহাকবি কালিদাসের কাল পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গে যোগ ও নাস্তে তনুত্যাজাম কথাটি হইতে এই তথ্যের প্রমাণ পাওয়া যায়। ক্রমে কাল প্রভাবে ইহা লুপ্তপ্রায় হইয়াছিল। শ্যামাচরণ এই মহান যোগ সাধনাকে কালের কবল হইতে পুনরুদ্ধার করিয়া এবং ইহার কঠোরতাগুলিকে সংস্কার করিয়া বর্তমান হীন বল মানবের পক্ষে উপযোগী করিয়া মানব সমাজে প্রচার করিলেন। সমগ্র মানব সমাজের কাছে এবং বিশ্বের জ্ঞান ভাণ্ডারে ইহা তাহার শ্রেষ্ঠ দান। আত্মা আছে বলিয়াই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দেখিতেছ। আত্মক্রিয়ার দ্বারায় মন কূটস্থ ব্রহ্মে তদ্রূপ স্থির হইলেই মুক্ত। অতএব মুক্ত হওয়া আর কিছুই নহে, কেবল ক্রিয়ার পর অবস্থায় সর্বদা থাকা। এই প্রকার ক্রিয়ার পর অবস্থায় থাকাতে দেহ পৃথক থাকে। এই রূপে দেহকে যদি পৃথক করিয়া চিত্ত, মন প্রভৃতি কূটস্থ ব্রহ্মে রাখো, তাহা হইলে মনের দৌড়াদৌড়ি হইতে বিশ্রাম পাইবে এবং কেবল তখনই সুন্দর রূপ ব্রহ্মেতে থাকিবে। সুন্দর রূপ ব্রহ্মে থাকায় তুমিও থাকিলে না, তোমারও কিছু থাকিল না। অতএব অন্যদিকে মন আবদ্ধ হওয়া হইতে মুক্ত হইলে। প্রকৃত প্রস্তাবে তুমি বিপ্রাদি বর্ণও নহ, কোনো আশ্রমীও নহ, তোমার কোনো আকারও নাই, তুমি এই চক্ষের গোচরও নহ, তোমার কোনো ইচ্ছাও নাই। অতএব তুমি এই বিশ্ব সংসারের সাক্ষীমাত্র হইয়া শূন্য ব্রহ্মে সর্বদা থাকো, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় থাকো। ইহাই তোমার একমাত্র কাজ। এই মহাশূন্য ক্ষণিকের জন্যও যাহার দর্শন হইয়াছে, তাহার জীবন সার্থক। ধর্ম, অধর্ম, সুখ, দুঃখ প্রভৃতি এসব মনের কাজ, কিন্তু তোমার যে বিভু, তাহার কিছুই নাই। তুমি কর্তাও নহ, ভোক্তাও নহ। কর্তা এবং ভোক্তা মনের দ্বারা হইয়াছে। সেই মন যখন ব্রহ্মে লীন হইল, অর্থাৎ ক্রিয়ার পরাবস্থায় পাকাপাকি অবস্থান হইল, তখন নিশ্চয়ই সর্বদা মুক্ত। সেই যে অবস্তুর বস্তু ব্রহ্ম, তাহাই সর্বদা দেখিতেছ। কিন্তু দ্রষ্টা অর্থাৎ মন যতক্ষণ ব্রহ্ম হয় নাই, ততক্ষণই দৃশ্য দেখিতেছ। দ্রষ্টা ও দৃশ্য দুই হওয়ায় অন্যত্রে মন থাকিল। এই প্রকারে মনের অর্থাৎ দ্রষ্টার বন্ধন হইতেছে
এবং ইহাই তোমার বন্ধন অবস্থা। আমি কর্তা হইয়া ব্রহ্ম দেখিতেছি, অথবা সামনে তোমাকে দেখিতেছি, ইহাই অহং। এই অহং তোমাকে দংশন করিতেছে। তাই তোমার এই সংসারের যত কিছু জ্বালা ও ছটফটানি হইতেছে। কোনো প্রকারেই মনের শান্তি পাইতেছ না বলিয়াই উপদেশ প্রার্থনা করিতেছ। তাই বলিতেছি, আমি কর্তাও নহি, ভোক্তাও নহি। ক্রিয়ার পরাবস্থায় থাকিলে এই বিশ্বাস আপনা আপনি হয়। এই বিশ্বাসস্বরূপ অমৃত পান করিয়া সুন্দর রূপ ব্রহ্মে সর্বদা থাকো, অর্থাৎ সর্বদা ক্রিয়ার পরাবস্থায় থাকো। ইহাই মুক্তাবস্থা, আর ইহার বিপরীত অবস্থা বন্ধন অবস্থা। এই বিশ্ব সংসার নিজেরই মনের কল্পনা মাত্র। যেমন রজ্জুতে সর্পভ্রম, আবার যখন রজ্জুতে রজ্জু বোধ হইল তখন আনন্দ, তেমনি যখন ক্রিয়ার পর অবস্থায় থাকো তখন নিজ বোধস্বরূপ তুমিই হইতেছ। সেই তুমি সাক্ষী স্বরূপ, বিভু ও পূর্ণ। পূর্ণ হইলেই এক হইল, এবং এক হইলেই মুক্ত। তখন তুমি অক্রিয়, ইচ্ছারহিত, স্পৃহারহিত, সুতরাং শান্ত ও স্থির। কেবল ভ্রমেতেই সংসার বন্ধন হইতেছে। দেহরূপ অভিমানের পাশে চিরকাল বদ্ধ রইয়াছ, তাই আমি বোধ হইতেছে। সেই বর্তমান আমিকে ক্রিয়ারূপ খড়গের দ্বারা ছেদন করো, এবং ক্রিয়ার পর অবস্থাতে যখন আমি থাকিবে না তখনই আমিত্ব যাইবে এবং ব্রহ্মে লীন হইয়া সুখী হইবে। তখন তুমি কিছুই করিবে না, কারণ তখন কর্ম থাকিবে না, তখন কোনো প্রকার ইচ্ছাও থাকিবে না। তন্নিমিত্ত নিঃসঙ্গ হইবে। ইহাই প্রকৃত নিঃসঙ্গ অবস্থা, কারণ তখন ইচ্ছা না থাকায় কোনো প্রকার ইন্দ্রিয় সঙ্গ নাই। তখন তুমি সপ্রকাশ নিরঞ্জন স্বরূপ হইতেছ। শুদ্ধ বুদ্ধ স্বরূপ ক্রিয়ার পর অবস্থাতে তুমিই হইতেছ। তুমি এত বড়লোক হইয়া ক্ষুদ্র চিত্ত হইও না। সেই ক্রিয়ার পর অবস্থায় থাকো যেখানে কোনো বিষয় নাই, বিকার নাই, ভয় নাই, এবং উহাই শীতল হইবার এবং বিশ্রাম পাইবার স্থান হইতেছে। তাহার পূর্বে আমি এইরূপ জ্ঞান হওয়াতে জগৎ ভাসমান, কিন্তু যখন ক্রিয়ার পর অবস্থাতে আমি নাই, এইরূপ আত্মজ্ঞান হইল, তখন আর জগৎ নাই। এই প্রকার ক্রিয়ার পর অবস্থায় আমি ব্রহ্ম। তখন আমি আবার কাহাকে নমস্কার করিব? তখন আমি নিজেই নিজেকে ওঙ্কার ক্রিয়ার দ্বারা নমস্কার করি, কারণ আমার বিনাশ নাই। অন্য কাহাকেও নমস্কার করিতে হইলে দুই হইল, আবার যাহাকে নমস্কার করিব তাহার বিনাশ আছে, তাই আমি আমাকেই নমস্কার করি। আমি ভিন্ন অন্য হইলেই দ্বৈত। এই দ্বৈতই মহা দুঃখের মূল। ক্রিয়ার পর অবস্থা ব্যতীত এই দুঃখের আর কোনো ঔষধ নাই। দুই হইলেই কল্পনা আসিল। এই শরীর, স্বর্গ, নরক, বন্ধন, মোক্ষ, ভয়, কামনা, বাসনা সবই কল্পনা মাত্র। এই সব কল্পনা ছাড়িয়া দিয়া ক্রিয়ার পর অবস্থায় যখন এক হইল, তখন ইচ্ছাও নাই, অনিচ্ছাও নাই, বন্ধনও নাই, মোক্ষও নাই। তখন শান্ত স্বরূপ নিরাশ্রয় আমি হইতেছি। এই যে তুমি বাঁচিতে ইচ্ছা করো, ইহাই তোমার বন্ধন। এই ইচ্ছা যখন নাই, তখন বন্ধন কোথায়? ক্রিয়ার পর অবস্থায় আটকাইয়া থাকা যাহাকে জ্ঞান বলে, সেই জ্ঞান যাহার হইয়াছে, অর্থাৎ আটকাইয়া রহিয়াছেন, সেই জ্ঞানই তাহার মিত্রস্বরূপ হইতেছে। ক্রিয়ার পর অবস্থায় যিনি আটকাইয়া থাকেন, তাহার ইহলোকের ও পরলোকের কোনো ইচ্ছা থাকে না। তিনি কামনা রহিত হন, কিন্তু নিত্য ও অনিত্যের বোধ যাহার আছে, তিনি মোক্ষ কামনা করেন। ইহাও দ্বৈত। কিন্তু ক্রিয়ার পর অবস্থায় যে ধীর ব্যক্তি থাকেন, তিনি কিছুই করেন না, অথচ সবই করেন।
তাই যোগীরাজ লিখিয়াছেন, 5 দণ্ড রোধ হলে কর্ম হবে, অর্থাৎ ক্রিয়া করিতে করিতে অন্তত 5 দণ্ডের জন্যও প্রাণবায়ু রোধ হইলে, অর্থাৎ 5 দণ্ড কেবল কুম্ভক অবস্থা প্রাপ্ত হইলে যে অবস্থার উৎপত্তি হইবে তাহাই কর্ম হইবে, অর্থাৎ ওই রোধ অবস্থায় না থাকাই অকর্ম। এমন ধীর ব্যক্তি সদাই আত্মাতে স্থির হইয়া থাকেন। তাহার সন্তোষও নাই, অসন্তোষও নাই, তাহার বন্ধনও নাই, মোক্ষও নাই। তিনি কুবাক্য শ্রবণ করিয়াও কুপিত হন না, স্তুতিতেও হর্ষপ্রাপ্ত হন না। ইচ্ছা রহিত হইলে আশা থাকে না, আশা রহিত হইয়া ক্রিয়ার পর অবস্থায় থাকায় সর্বদা তৃপ্ত থাকেন। এমন ব্যক্তিকেই মহাত্মা বলে, এবং এই প্রকার মহাত্মার সহিত কাহারও তুলনা হয় না। এই প্রকার মহাত্মা সম্বন্ধে জনক বলিয়াছেন, যৎপদং প্রেপ্সবো দীনাঃ শত্রুদ্যাঃ সর্বদেবতাঃ অহো তত্র স্থিতো যোগী ন হর্ষো মুপগচ্ছতি। অর্থাৎ যে পদকে পাইবার জন্য সকল দেবতা দীনভাবে অপেক্ষা করেন, সেই পদকে ধীর যোগীগণ প্রাপ্ত হইয়াও হর্ষপ্রাপ্ত হন না। যিনি ক্রিয়ার পর অবস্থায় আছেন তাহাকে পাপ পুণ্য স্পর্শ করিতে পারে না, তিনিই বিজ্ঞ, এবং তিনি প্রকৃত ইচ্ছা ও অনিচ্ছাকে বর্জন করিতে সমর্থ হন। এই বিশ্ব সংসার জলের বুদ্বুদের ন্যায় এইরূপ জ্ঞান করিয়া, দুঃখ সুখ উভয়কেই সমান জ্ঞান করিয়া, আশা নিরাশা সমান জ্ঞান করিয়া বাঁচিয়া থাকা আর মৃত্যু সমান জ্ঞান করিয়া ক্রিয়া করো এবং ক্রিয়ার পর অবস্থায় লয় হও। তখন তোমার গ্রহণও নাই, ত্যাগও নাই, অর্থাৎ আগমও নাই, নির্গমও নাই, শ্বাসও নাই, প্রশ্বাসও নাই। যাহা কাল তাহাই বয়স, কারণ কালও সময়, বয়সও সময়। এই কাল যে চলিয়া যাইতেছে তাহাকে দেখো। দেখিতে দেখিতে কালস্বরূপ যে শ্বাস চলিতেছে তাহা যখন স্থির হইবে, তখন সর্বং ব্রহ্মময়ং জগৎ হইয়া যাইবে এবং ক্রিয়ার পর অবস্থায় সমতাকে পাইবে। সংসার আর কিছুই নয়, ইচ্ছা করার নাম সংসার। সব বাসনা বা ইচ্ছা ত্যাগ হইলেই স্থিতি হয়, তখন সংসার নাই। ইহা প্রাণকর্ম সাপেক্ষ। অতএব ইচ্ছাই সংসার, ইচ্ছাই বন্ধন। ক্রিয়ার পর অবস্থায় যখন ইচ্ছাও নাই, তখন সংসারও নাই, তাহাই মোক্ষ। 3 গুণের অতীত যে ক্রিয়ার পর অবস্থা, তাহাই ভাব। সেই ভাব যখন নাই, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা যখন নাই, তাহাই অভাব। সেই ভাবের অভাব মনের বিকারে হয়, অর্থাৎ মনের চাঞ্চল্য হইলেই মনের বিকার হয়, এবং তখন ক্রিয়ার পরাবস্থায় না থাকায় ভাবের অভাব হয়। কিন্তু ক্রিয়া করিতে থাকিলে অভাব চলিয়া গিয়া স্বভাবে আসিয়া ক্রিয়া হয়, অর্থাৎ তখন মস্তকে এক প্রকার অবর্ণনীয় ভাব হয়, ইহাই নেশা। তাহার পর স্থিতি হইলে বিকার রহিত হয়, এবং বিকার রহিত হইলেই নির্বিকার, নির্বিকার হইলেই শান্ত, এবং শান্ত হইলে আর আসক্তি থাকে না, কোনরূপ ক্লেশ থাকে না। অতএব বিশ্রাম। চিন্তা করিলেই দুঃখ, কিন্তু ক্রিয়ার পরাবস্থায় যখন চিন্তা শূন্য, তখন সুখী ও শান্ত। ভালো মন্দ, হর্ষ বিষাদ, আশ্রম অনাশ্রম, ইহা করিতে হইবে, ইহা ছাড়িয়া দিব, এই সমস্ত চিন্তা ছাড়িয়া দিয়া শান্ত হও, অর্থাৎ ক্রিয়ার পরাবস্থায় থাকো। তাহা হইলেই প্রকৃত বিশ্রাম পাইবে। কিন্তু মনে রাখিও, সেই অচিন্ত স্বরূপকেও যদি চিন্তা করো, তাহা হইলে চিন্তাকেই ভজনা করা হইল। তাই আমার ক্রিয়ার পরাবস্থা হোক, এইরূপ যে চিন্তা, তাহাকেও পরিত্যাগ করিয়া চির শান্ত হও, চিন্তা শূন্য হও, এবং ত্যাগ ও গ্রহণ এই দুই ত্যাগ করো।
তখন ইচ্ছাতীত হওয়ায় অর্থও থাকিবে না, অনর্থও থাকিবে না, রূপেতেও থাকিবে না, নিরাকারেও থাকিবে না, অথচ স্থিতিতে থাকিবে। তখন খাওয়া শোয়া যাওয়া সবই করিবে, কিন্তু কিছুই করিবে না। যেমন মাতাল কোনো কর্ম করিয়াও নেশান্তে বলে আমি করি নাই, সেই রকম ক্রিয়ার পর অবস্থায় এক বিচিত্র অবস্থা প্রাপ্ত হইবে। তখন সিদ্ধিরও ইচ্ছা থাকিবে না, এবং সিদ্ধিপ্রাপ্ত হইলে যে আনন্দ, তাহাও থাকিবে না। ক্রিয়া করিতে করিতে এই প্রকার ত্যাগ আপনা আপনি হয়। তখন ইচ্ছা অনিচ্ছা উভয় না থাকায় বিষয়, সংসার, শাস্ত্র, বিজ্ঞান কিছুই নাই। বদ্ধ কি মুক্ত তাহাও নাই, কারণ মুক্ত হইবার ইচ্ছা নাই। যেমন কোনো বস্তু পাইবার ইচ্ছা জাগিল, কেমন করিয়া সেই বস্তু লাভ করা যায় তাহার কল্পনা আসিল। সেই ইচ্ছা বা কল্পনার পূরণ না হইলে দেশ আসিল। এসবই মনের ধর্ম। কিন্তু যখন ক্রিয়ার পর অবস্থায় মন আত্মাতে মিলিয়া গেল, তখন দেশ, ইচ্ছা, কল্পনা, মন কিছুই না থাকায় নির্বিকল্প। তখন সুন্দর রূপ ব্রহ্মে চরণ করায় ব্রহ্মচারী।